আজকের রেসিপিতে থাকছে স্পাইসি গার্লিক নুডলস, যেটা অনেক বেশি ঝাল ঝাল করে তৈরি করা হবে। যারা ঝাল প্রেমিক আছেন তাদের কাছে আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে, আর একদম কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। প্রথমে 2 প্যাকেট মিস্টার নুডলস নিয়ে নিয়েছি। নুডলসগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। নুডলসগুলোকে বেশি সময় সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, এখানে আমি 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 2-1 মিনিট জাল করার পরে দেখবেন উপর থেকে বলক চলে এসেছে আর একদম নুডলসগুলো পুরোটাই ছেড়ে গিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন নুডলসটা এমন টাইপের উঠাতে হবে যেন একদম বেশি নরম না হয় আর একদম অনেকটা শক্ত না থাকে। আমার নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার তুলে একটা ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি, আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে নুডলসগুলো। এবার বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর নিয়েছি চিলি সস। আর এইখানে ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, যার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, তো যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ চিনি আর একটু লবণ। ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। এদিকে প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তো সব কিছুকে ভালোভাবে 2-1 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা সেই সসটাকে দিয়ে দিচ্ছি। এবার 2-1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এই তো 2-1 মিনিট নাড়ার পরে এবার অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স একটু ঝাল বাড়ানোর জন্য, আর অ্যাড করে দিয়েছি সাদা তিল। আপনাদের হাতের কাছে তিলটা না থাকলে স্কিপ করতে পারেন। এবার অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা কুচি। সব কিছুকে আরও 2-1 মিনিট নেড়ে চেড়ে একটু ঘন টাইপের করে নেব। এবার নুডলসের সাথে যে মশলাটা থাকে সে মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট নুডলস রান্না করতেছি, সেক্ষেত্রে আমি 1 প্যাকেট মশলা ইউজ করেছি। যেহেতু এখানে অনেক ধরনের সস ইউজ করেছি, সেক্ষেত্রে পুরো প্যাকেট যদি দেওয়া হয়, মানে 2 প্যাকেটে যদি দেওয়া হয়, লবণের পরিমাণটা একটু বেশি লাগতে পারে, যার জন্য 1 প্যাকেট দিয়েছি। এবার আমি নুডলসগুলোকে অ্যাড করে দিলাম। এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই তো 2-1 মিনিট নেড়েচেড়ে নিয়ে কিন্তু এগুলো তুলে নেওয়া যাবে। যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে করে নুডলসটা রান্না করতে পারেন। ঝাল ঝাল অনেক বেশি ভালো লাগে মুখে, আর আমার কাছে এভাবে নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর খুব সহজে কিন্তু ঝটপটে নুডলসটা তৈরি করে নেওয়া যায়। এই তো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর গরম গরম পরিবেশন করার পালা। আপনারা বাসায় একবার হলে নুডলসটা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। উপর থেকে আমি একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা তিল। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।